আমি আরিজ বানিয়ে দেখাচ্ছি মুড়ির পকোড়া। আজকের পকোড়াটা হতে চলেছে দুর্দান্ত স্বাদের। এক বাটি মুড়ি নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা ডিম, সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আজকের রেসিপিটা টেস্টি হতে চলেছে। আজকের রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবার বন্ধুরা চামচের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার ভালো করে মেখে নেব সামান্য পরিমাণ জল দিয়ে। বাকি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং ম্যাগি মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চিমটে লেবুর রস দিয়ে দিচ্ছি। ডিমের আঁশটে গন্ধ লাগবে না। এবার বাকি কাজটা মা করে দেবে। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার চামচ দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। হাত দিয়ে বেশি ভালো হবে তাই হাতটাই লাগাতে হলো। হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। আর বন্ধুরা এই সময় একটু শক্ত মনে হলে তোমরা কিছুটা জল অ্যাড করতে পারো, নরম মনে হলে কিছুটা বেসন অ্যাড করতে পারো। এবার শেপ দিয়ে নিচ্ছি। তোমরা লম্বা বা গোল শেপে বানাতে পারো। আমি এইভাবেই শেপটা দেখাচ্ছি। এবার চুলোর মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আর এদিকে আমি খুব সুন্দরভাবে লম্বা লম্বা আকারে বানিয়ে নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে লম্বা আকারে তোমরা শেপটা দিয়ে নেবে। তেলের মধ্যে একে একে সমস্ত পকোড়াগুলো ছেড়ে দিলাম। আঁচটাকে একদম লোতে রেখে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে নিচ্ছি। আর 2 পাশ একটু মুচমুচে করে ভেজে নেব। যেহেতু ডিম দিয়ে বানিয়েছি তাই ভাজতে বেশি সময় লাগবে না। তোমরা ডিম না দিয়েও বানাতে পারো। ডিম না দিলে ভাজতে একটু সময় বেশি লাগবে। আর এটা চা বসাতেই বানিয়ে নেওয়া যাবে ডিম দিয়ে তৈরি করলে। খুব সুন্দরভাবে পকোড়াগুলো রেডি হয়ে গেছে, দুর্দান্ত স্বাদের। এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে মুচমুচে করে পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নেবে, একটু কালার করে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা সমস্ত পকোড়া তেল থেকে ছেঁকে নিয়েছি। এবার খেয়ে দেখার পালা। ভিতরটা কেমন হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা খুব সুন্দর হয়েছে। এই রকম মুড়ির পাকোড়াগুলো বানিয়ে তোমরা খুব মজা করে খেতে পারবে। দুর্দান্ত স্বাদের নতুন ধরনের একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একদিন হলে ট্রাই করবে। প্রথমে আরিজ খেয়ে বলবে কেমন হয়েছে। এবার খেয়ে দেখছি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এই রেসিপিটা কেউ মিস করবে না, ছোট বড় সবাইকে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।